নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো গোকুল পিঠা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে 150 থেকে 200 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। ডালটাকে হালকা করে এমনি কড়াইতে নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডালটা সুন্দর গন্ধ উঠে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নিয়ে এরপরেই আমি সেই ভেজে রাখা ডালটা ধুয়ে ভালো করে গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে যে ডালটা সিদ্ধ হতে দেওয়া, কিন্তু জল কিন্তু বেশি দিলে হবে না। জল এমনই পরিমাণে দিতে হবে যাতে না থাকে ডালটা খুব সিদ্ধ হয়ে গলেও যাবে না, খিচ থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দেবো, খুব বেশিও দেওয়া যাবে না যেহেতু পিঠের জন্য বানানো হচ্ছে। আমি একটা বাটির মাপের চাল গুঁড়ি নিয়েছি, নুন দিয়ে দিলাম অল্প করে, আর ওই বাটিটারই মাপের হাফ বাটি আমি ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু চাল গুঁড়িরও করতে পারেন বা শুধু ময়দারও হয়। আমি এটাকে গরম জল করে ভালো করে জল গরম করে নিয়েছি, এটাকে আস্তে আস্তে মেখে নেব। দেখুন এখানে আমি খুব গরম জল করে নিয়েছি। গরম থাকা অবস্থাতে হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। দেখুন বন্ধুরা, এখানে ডালটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে তুলে নিয়ে আমি মিক্সচারে হোক, মানে যাতে হোক বেটে নেবো ভালোভাবে, শিলেও বাটতে পারেন। বন্ধুরা, সেই ডালটা আমি আবারও ম্যাশ করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গাওয়া ঘি আরও একটু দেবো, বসে গেছে বলে আমি তুলতে পারছি না। পরে আর দিয়ে দেবো গুঁড়ো দুধ আমুলের, একটু মিক্স করিয়ে নেবো। ঘিটা গলে গেছে, আরও একটু ঘি আমি দিয়ে দেবো। মিষ্টিটা আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি ভালো করে এটা মিশিয়ে আমি নামিয়ে নেব। এটা পুরটা আমি বানিয়ে নিলাম। যে ডোটা করে রেখেছি ওইটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বড় করে ডো করে নিয়েছি, আর কিছুটা গুঁড়িও নিয়ে নিয়েছি। আগে বড় করে আমি একটা রুটি আমি বড় করে একটা করে নিয়েছি। এবার এই গ্লাসের সাহায্যে এবার আমি পিস পিস করে সবগুলো সাইজ করে কেটে নেব, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা আপনাদের বানিয়ে দেখাবো। এই যে পুরটা আমি বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, এর উপরে আর একটা দিয়ে যে যেরকম পারবে আর ডিজাইন আপনারা বানিয়ে নেবেন। দেখুন আমার একটা বানানো হয়ে গেছে, যে যেরকম পারবে ডিজাইন বানিয়ে নেবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবকটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে এখানে তেল বসিয়ে দিয়েছি, আগে এই পিঠেগুলো আমি ভেজে নেব তেলেতে। দেখুন বন্ধুরা, আঁচটা জোর দিয়ে আমি কড়া করে এগুলো ভেজে নেব লাল লাল করে। আমি এক পিঠটা উল্টে দেবো বন্ধুরা। এই গোকুল পিঠে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। যেরকম খেতে সুন্দর হয় সেরকম একটু টাইমও লাগে, একটু ঝামেলাও আছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার, কত সুন্দর এই পিঠে খেতে লাগে। আমি প্রথমেই বলেছি এটা শুধু ময়দা দিয়েও বানানো যায়, আবার শুধু চাল গুঁড়ো দিয়েও বানানো যায়। দেখুন বলে নেব, এইরকমভাবে এক এক করে সব পিঠেগুলো আমি ভেজে নেব। আবারও আমি ওইভাবে পিঠেগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। একবার আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা সুন্দর লাগে, তারপরে আমাকে বলবেন। এখানে 500 আমি মাদার দেওয়ারই দুধ দিয়ে দেবো, আর সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ দুধে আমি জল দিয়েছিলাম না, এমনি গরম করে রেখেছিলাম। অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু এখানে বয়েল হতে শুরু করে দিয়েছে। দিয়ে দেবো 3 থেকে 4টে এলাচ ফাটিয়েছি, দিয়ে দিলাম। দেখুন দুধ ফুটে গেছে। আমি বেশিক্ষণ আর ফোটাবো না, বেশি জাল দিয়ে মারবো না। আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি অল্পই মিষ্টি দেবো, কারণ
পুরেতেও মিষ্টি দিয়ে আছে, আপনারা যেরকম খাবেন সেরকম মিষ্টিটা দেবেন। এবার আমি আরেকটু ফুটে গেলে, চিনিটা গলে গেলেই আমি বন্ধ করে দেবো পিঠেগুলো দিয়ে। বন্ধুরা, এবার আমি সেই ভেজে রাখা পিঠেগুলো সব দিয়ে দেবো দুধের মধ্যে। দুধ কিন্তু কিছু গাঢ় করব না, আপনারা যেরকম খেতে পছন্দ করেন, আপনারা যদি পছন্দ করেন গাঢ় আপনারা করতে পারেন, আর গাঢ় করার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমার গোকুল পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই গোকুল পিঠে বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার পিঠে কমপ্লিট, কত সুন্দর লাগছে। তো ধন্যবাদ।